বন্ধুরা, যেমনটা আজ আমি দুপুরের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে পাকিস্তান ইরানের উপর হামলা তো করে দিয়েছে, কিন্তু তারা শান্তিতে আর থাকতে পারছে না। তাদের রাতের ঘুম উড়ে গেছে, কেননা পাকিস্তান ভারতকে তাদের ক্ষমতা দেখানোর চক্করে পাকিস্তান সেই দেশের সাথে শত্রুতাকে করে নাই যার সাথে যুদ্ধ করার জন্য ইসরায়েল একবার ভাবে। যাই হোক, শত্রুতা যখন করেই ফেলেছে তখন সেটাকে তো পালন করতেই হবে না। সকালে পাকিস্তানের মিডিয়া এটাও বলেছিল যে আমরা ইরানের উপর হামলা করে কোনো ভুল তো করিনি, ইরান কি চুপচাপ বসে থাকবে? এর সোজা উত্তর হলো একদমই না। বন্ধুরা, ফাইনালি ইরান ইসরায়েলকে তার অকাতকে দেখানো শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে মিডিয়া নিউজে এই খবরটা ভীষণভাবে ভাইরাল যে ইরান তাদের 32টি রকেট লঞ্চারকে পাকিস্তানের দিকে পাঠিয়ে দিয়েছে। রিপোর্ট অনুসারে ইরান সেই এলাকায় তাদের ডিপ্লয়মেন্টকে শুরু করেছে যেখানে পাকিস্তান কালকে মিসাইল দিয়ে হামলা করেছিল। মানে এই সিস্তান প্রান্ত থেকে পাকিস্তানের উপর রকেট ফায়ার করা প্ল্যানকে করেছে তারা। ইরানের রক্ষামন্ত্রী মোহাম্মদ রাজাকারের কথা অনুসারে পাকিস্তান ইরানের বালুচিস্তান আর সিস্তান প্রান্তে মিসাইল হামলা করে সোজাভাবে ইরানকে যুদ্ধের ধমকি দিয়েছে। পাকিস্তানের তরফ থেকে করা হামলায় আমাদের 9 জন লোক মারা গেছে। সেখানে তো আমরা বালুচিস্তান প্রদেশের বিদ্রোহীদের উপর আমরা এয়ার স্ট্রাইক করেছিলাম, আর পাকিস্তান এখন তাদের বাঁচানোর চক্করে ইরানের উপর মিসাইল হামলা করেছে, যেটা সত্যি অনেক লজ্জাজনক ব্যাপার। এতে এটাই প্রমাণিত হয় যে সত্যি পাকিস্তান এখন আতঙ্কবাদীদের আতরঘর পরিণত হয়েছে আর পাক সেনা তাদের গোলাম। কিন্তু ইরান চুপ করে তো আর বসে থাকবে না। পাকিস্তান প্রথমে হামলা করে আর টুইটে এটাই লিখে যে পাক ইরান ভাই ভাই। তো এমন ভাইচারাকে ইরান এখন রকেট দিয়ে উপযুক্ত জবাব দেবে, তারপরে ইরানও বলবে আমরা ভাই ভাই। যেটাই হোক, অপরদিকে ভারতও বলে দিয়েছে ভারত আতঙ্কবাদীদের খেলাফ লড়াই পূর্ণ সমর্থন করে ইরানকে। ইরান ডিফেন্স মিনিস্টারের কথা অনুসারে আমরা আমাদের আত্মরক্ষা করতে সক্ষম, আর এখন যে বা যারা আমাদের সম্প্রভুতাকে আঘাত করবে তাদের উপর কারবাই করতে ইরান কখনোই পিছনে থাকবে না। বলা হচ্ছে ইরান এখন বালুচিস্তানের ঠিক সামনে রকেট লঞ্চারকে খাড়া করে দিয়েছে, আর এর টার্গেট এখন দাঁড়িয়ে আছে যারা বালুচ থেকে বালুচবাসী সহ ইরানের ভেতরে মানুষকে মারছে। এরা সবাই হচ্ছে আইএসআই জিহাদি যারা বালুচবাসীর ঘুমকে কেড়ে নিয়েছে। অপরদিকে পাক সেনা এদের খুব সাপোর্ট করে, আর এরই জন্য বালুচিস্তানে পাক রেঞ্জারের গাড়িতে সব থেকে বেশি ধামাকা হতে দেখা যায়, কারণ এখানকার লোক সত্যি পাক সেনার উপর বিরক্ত। তো বন্ধুরা, খেলা তো মনে হয় শুরু হতে চলেছে, তবে এই বিষয়ে পূর্ব পাকিস্তানের অনেক কষ্ট আছে। ওদের সম্পর্কে 2-4 লাইন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।